দেখেন আপনারা কাপড় চেঞ্জ করবেন, তো কাপড় চেঞ্জ করার যে রুমটা প্রচুর নোংরা এবং ময়লা আবর্জনা দিয়ে ভরা, এরকম একটা পার্ক তারা চালু রাখছে। তো পার্কটার ভিতরে আপনি কাপড় চেঞ্জ করবেন, ফুল ভিডিওটা দেখবেন এবং যারা ভিডিওটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই। তো এই দেখেন ভিডিওটা করছি, অবশ্যই এরকম ভিডিও আমি পাই নাই। আমি ইউটিউব থেকে আশামণি পার্কের ভিডিও দেখে তারপর গেছি। তো যাইয়া দেখি যে পরিবেশ, আপনার এই যে সুইমিং পুলে আমি নিজে নেমেও আমার পা কেটে গেছে, ভিতরের টাইস ঠিক নেই, ভিতরের যে নিচে যে টাইস থাকে টাইসগুলো ঠিক নেই, অনেক পিছল এবং ধারালো কিছু জায়গা আছে, আমার নিজেরও পাও কেটে গেছে। তারপর আপনার পার্কের ভিতরে ছোট্ট একটা পুষ্কুনির মতো পার্ক, সুইমিং পুল, এটা অজস্র মানুষ দিয়ে ভরা, কোনো নিয়ম শৃঙ্খলা কিছু নাই, মানুষ সাবান দিয়েও গোসল করতেছে এখানে। এবং দেখেন এই পার্কটার ভিতরে যে অবস্থা, ময়লা আবর্জনা, ড্রেনের যত পানি এই পার্কের ভিতরে। তো এই পার্ক তারা সৌন্দর্য বলতে কিছু নয়, একবারে নোংরা আবর্জনা দিয়ে ভরা। এরকম ভিডিও আমি দেখিনি, ইউটিউবে দেখলে হয়তো বা আমি যাইতাম না। এই জন্য যারা অনেকে আমার মতো বা অনেকেই ইউটিউবে সাহায্য নেন যে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, যখন আমরা চিন্তা ভাবনা করি তো ভিডিও নিয়ে দেখি যে ওখানের পরিস্থিতি কী। আসলে এরকম ভিডিও ইউটিউবে দেওয়া নাই, এই জন্য দিলাম আমি, যে আপনাদের হেল্প হবে দেখে। তো দেখেন ভিতরে ময়লা পানি দিয়ে ভরা, একেবারে ড্রেনের পানি, রাস্তায় যেরকম পানি, আমার ভিডিও আরও আছে আমার চ্যানেলে দেখেন, রাস্তা পুরো ভরা এবং এই পার্কটার ভিতরেও পুরো ময়লা আবর্জনা দিয়ে ভরা আছে। এর ভিতরে পার্কটা রানিং রাখছে, ঢোকার জন্য তাদের এন্ট্রি ফি দিতে হয় 50 টাকা এবং সুইমিং, এই যে ছোট ডোবার মতো একটা সুইমিং পুকুরের মতো ছোট্ট একটা, এইটা ঢুকতে 100 টাকা নেয়। তো 100 টাকা তো বড় কথা না, তোমরা 100 টাকার জায়গায় বেশি নাও, কিন্তু ভালো রাখো, সিস্টেম নিয়ম ভালো রাখো, কোনো কিছু ভালো নাই, ওঠা নামা সিঁড়ি টিড়ি এগুলা কোনো কিছু ঠিক নেই। এবং মানুষ যে কাপড় চোপড় চেঞ্জ করবে দেখেন সেই রুমগুলোও মানে এমন ময়লা আবর্জনা, তো কোনো পরিবেশ নেই। আপনি বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন, একটা ফ্যামিলি নিয়ে আসবেন, অবশ্যই এটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের নিয়ে আসবেন। যদি পরিবেশ না থাকে তাহলে আপনি এই জায়গায় কেন নিয়ে আসবেন? আপনি একটা জায়গায় যাবেন বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, তো সেখানে যেয়ে যদি আপনার আনন্দই না হয়, দেখেন কি অবস্থা, ময়লা আবর্জনা, কোনো দাঁড়াবার জায়গা নেই। এর ভিতর রাইডগুলো কিছু কিছু রাইড চালু রাখছে, দেখছি যে রাইড চালু, কিছু কিছু রাইড চালু, তো এর ভিতর মানুষ দাঁড়ায় কোথায়, বসে কোথায়, সব ময়লা নোংরা পানি দিয়ে ভরা। তো বাচ্চাদের যে কথা বলতেছিলাম, যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য নিয়ে যেহেতু যাবেন, অবশ্যই ভালো একটা জায়গায় যান, দেখে বুঝে আমার ভিডিওটা দেখে অবশ্যই আসবেন। তো ভিডিওটা দেখলে অনেক কিছু হয়তো বুঝতে পারবেন, তখন আপনি চিন্তা ভাবনা করে দেখবেন আসবেন কি আসবেন না। তো এই জন্যই ভিডিওটা করা, যে ভিডিওটা দেখে হয়তো বা কারো হেল্প হবে, উপকার হবে। আল্লাহ হাফেজ।